ভুল মনে হয় আমারই হলো না, তোমরা আমার ঘরের কাছে ঠিক আছে, আমার ঘরের কাছে, কিন্তু আমার বাবা এই দুনিয়ায় তোমরা ছাড়া আমার কেউ নাই। এমন ভাবে কথা কইতেছস মনে হয় তোর একবারে বাড়ি করে দিতে থাকুনের জায়গা তো ঠিকই দিস। জায়গা দিতেছ যে আমার জন্ম দিচ্ছে, তারা তো আমার এরকম মরে গেছে, তোমরাই তো আমার বুকে টেনে নিয়েছি। আমি জানি না, আমি মনে হয় কোথাও ভুল করি, আমার তুমি বাপরে দিও না। তোরে আগেও কইছি, আজকে আবার শেষবারের মতো করে দিতেছি, কোনোদিন আমার মাকে ডাকবি না। এটা লই আমি কোন আমার মা আমারে মা ডাকে মারা গেছে, আমার চোখের সামনে আমার মা, সে মারে নাকি মা ডাকে পারবে না, মারে মা না ডাকে আবার কেমনে পার, মা না ডাকে সন্তানের যে কষ্ট এটা মা বুঝে না। ঠিক আছে আমি পালক সন্তান, কিন্তু সন্তান তো আমি তো জানতামই না আমি তাকে পালক। সেদিন আমি বিশ্বাসই হয় নাই, আমি তাকে আপন ভাবলে হেরা আমার আপন ভাবে না, কেন ভাবে না? মানে তুমি কত পাও, এটা তো একদিন হরি আসছিল তাই না? আমার কোথাও ভুল হয়েছে, নাইলে এত বড় সন্তান কেমনে ঘর থেকে বাইর করে দেয়? তোমার কেন ভুল হয়নি? ভুল তো করছে তারা, যারা সন্তান ভালো কিনা সন্তানের বাবার অধিকার থেকে বঞ্চিত করছে। তুমি কষ্ট পাও, আমি আছি তোমার লাগে। আর এই যে পুরান ঘরটা দেখছেন, এটা আমি তোমার লিগে আবার সুন্দর করে নতুন করে বসে, তুমি কোনো চিন্তা করো না। মানে বাপ তুই আমার ক্ষমা করে দিস। এইসব কথা বইলা তুমি আমার বাপের ভাগিদার বানায় না। বাপরে তুই আমার সন্তান, আমি নাজির উদ্দিন তোর পিতা। তোর জন্ম নিবন্ধন পত্রে পিতার নাম নাজির উদ্দিন, তোর ভোটার আইডি কার্ডে পিতার নাম নাজির উদ্দিন, তোর যত কাগজপত্র যেখানে যা আছে সব জায়গায় তার নামে আমার নাম লেখা। খালি আমার বাপ তোমার নাম জানে, তুমি আমার জন্ম দাতা, আর তোমার পালক। ওরে আমার সারা জীবনের ওই একটাই আফসোস, তুই আমার রবের সন্তান না, কিন্তু আমি বিশ্বাস করি তুই আমার সন্তান। আর এই বিশ্বাস নিয়ে আমি মরতে চাই। কি হইলো, ঘরে মন আছে না? আমার আর আমার ঘরটা তো পুরো জাহান্নাম বানায়। ও তাই নাকি? তা এখন কই যাচ্ছো? পুরান বাড়িতে যাও, অনেক দরকার নাই, তোমার পোলার জন্য খাওয়া পাঠাইছি। তোমার বিশ্বাস হয়? বিশ্বাস না হইলে আর কি করার আছে, যাও কি যাই দেখাও।